যেটা ওসর। এই যে মৌসুম আমাদের চলছে, ধান কাটার মৌসুম, অনেকে ওসর সম্পর্কে আমাদের অজ্ঞ এবং জীবনে মনেও করে না যে ওসর দেওয়া আমার জন্য ফরজ, এটা আমাকে দান করতে হবে। যে ওসর ফসল এবং ফসল আদি যাহা উৎপন্ন হয় জমির থেকে, এর থেকে আল্লাহ রাস্তায় দান করা কতটুকু ফরজ এবং কতটুকু আমাকে দিতে হবে, কি পরিমাণ হলে আমাকে দিতে হবে এবং না দিলে কি হবে, এ বিষয়ে যে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দুইটি সূরা বাকারা এবং সূরা আনআম, এই দুইটি সূরার মধ্যে ওসরের কথা বলছেন। সূরা আনআম 141 নম্বর আয়াত আর সূরা বাকারা 267 নম্বর আয়াত। এই আয়াত দুইটিতে ওসরের কথা ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা ব্যয় করো, মিনাত তাইয়্যিবাতে, উত্তম যাহা কিছু আমি দান করেছি, মা কাসাবতুম, তোমরা যা অর্জন করো, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং জমিন থেকে উৎপাদিত যে সমস্ত ফসল তোমাদের হয় এগুলোর থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আবার সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতু হাক্কাহু হাসাদিহি, তোমরা যখন তোমাদের ফসলগুলো কর্তন করবে, এই ফসল থেকে কর্তন করার যে সমস্ত ফসল তোমরা পাও সেগুলোর হক তোমরা আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ। যারা ঝিমিয়ে যাচ্ছেন তাশাহুদের হালতে মসজিদে বসি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মনে মনে পড়তে থাকি। তাহলে ওসর আল্লাহ পাক কোরআনে কারিমে দুইটা সূরার থেকে ফসল যাহা জমিন থেকে উৎপাদিত হয় এর আপনার হক আদায় করতে বলছেন। এই উৎপাদিত ফসলের জাকাত দিতে বলছেন। এটাও একটা দান, সদাকা কিংবা জাকাত। এখন এটা আপনি কি পরিমাণ দিবেন, কতটুকু হইলে দিবেন, আবার কতটুকু না হইলে না দিবেন, আল্লাহ রসুল হাদিসে বলছেন। বাবুল ওসর এরকম অধ্যায় আছে বিভিন্ন হাদিস গ্রন্থে। কোরআনুল কারীমের মূল ব্যাখ্যা হচ্ছে হাদিস গ্রন্থ। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের ব্যাখ্যা বুঝতে গেলে 1 নম্বর হাদিস জানতে হবে তাকে। এখন আমাদের দেশে একটা ফিতনা বাড়াইছে আহলুল কোরআন, জানেন আপনারা যারা শিক্ষিত আছেন, যারা নেট চালান, এবং আমাদের দেশে যেমন আহলে হাদিস আছে, একদল দাবি করে আমরা আহলে হাদিস, আহলুল হাদিস। এরকম ওরা কছে যে ওরা যদি আহলে হাদিস হয় তাহলে আমাদের আবার আহলে কোরআন হইতে কি অসুবিধা কি, আমরা খালি কোরআন মানব, হাদিস মানব না। জোরে বলি নাউজুবিল্লাহ। খালি যারা আহলে কোরআন বলতেছে হাদিস মানে না তারা কাফের। জোরে বলি নাউজুবিল্লাহ। হাদিস না মানলে কোরআনের ব্যাখ্যাই হবে না। এবং কিছু জিনিস আছে কোরআনুল কারীম সেটা স্পষ্ট বলে দেয়নি, হাদিস দ্বারা তাহা বলে দেওয়া হয়েছে। যেমন কুকুরের গোশত খাওয়া হারাম, কোরআনে কারীমে কোথাও নাই। আমার কথা বুঝতেছেন আপনারা? কুকুরের গোশত, শুকুরের গোশত খাওয়া হারাম কোরআনে বলছেন, কুকুরের গোশত খাওয়া হারাম কোরআনে নাই। তাইলে কুকুরের গোশত যদি মুসলমান যারা আহলে কোরআন বলতেছে তাদের দেওয়া হয়, খাবে? খাবে না। কিন্তু তারা দাবি করতেছে আমরা আহলে কোরআন। এই জন্য কোরআনুল কারীমের ব্যাখ্যা বুঝতে গেলে তাকে হাদিস জানতে হবে। হাদিসে ওসরের ব্যাখ্যা আছে। এখন এখানে আল্লাহ পাক বলছেন তোমরা উৎপাদিত ফসল থেকে দান করো, তার হক আদায় করো। আপনি কতটুকু দান করবেন এই ব্যাপারে আল্লাহ নবী বলছেন, ফিমা সাকাতে সামাউ ওয়াল উয়ুনু আও কানা আসরিয়ান বিল আসরি আও নুসফান, বলছেন আও বিন নিসফিন। আল্লাহর নবী বলছেন যদি বৃষ্টির পানিতে, ঝর্ণার পানিতে সিক্ত হইয়া ফসল উৎপাদিত হয়, সেই ফসলের 10 ভাগের 1 ভাগ, মানে শতকরা 10%, 10 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করো। যদি আপনার 20 মণ হয়, তো আপনার 10 মণে 1 মণ, 10 মণে 1 মণ, তাহলে 100 মণে 10 মণ, শতকরা 10%। যদি আপনার বৃষ্টির পানি, ঝর্ণার পানি, যেখানে কোনো পানি সেচ দেওয়া লাগে না, আল্লাহর নবী বলছেন সেইখান থেকেই তোমরা 10 ভাগের 1 ভাগে আল্লাহ রাস্তায় দান করো। আর আল্লাহ রসুল বলছেন ফিমা সাকাতে সামাউ ওয়াল উয়ুন, এরপরে বলছেন যদি বৃষ্টির পানি না হয়, তোমরা যদি সেচ দাও,
তোমাদের মেশিন দিয়ে বড় বালতি দিয়ে কিংবা কোনো মাধ্যম দিয়ে সেচ দাও, তাহলে বলছেন নিসফুল ওসর। নিসফুল ওসর মানে 20 ভাগের 1 ভাগ। ওখানে বলা হয়েছে আশরিয়ান 10 ভাগের 1 ভাগ, আর এখানে 20%। 20 ভাগের 1 ভাগ মানে শতকরা 5%। যদি আপনার 100 মন হয় তাহলে আপনার সেখানে 5 মন, আর যদি আপনার বৃষ্টির পানিতে উৎপাদিত হয় তাহলে 100 মন হলে 10 মন। কি কথা বুঝতেছেন আমার? এটা দান করে দেওয়া ফরজ। যদি আপনি দান করে না দেন তাহলে আপনার জিম্মাদারিতে ফসলের হক আদায় হলো না, আপনি এই উৎপাদিত ফসলের হক আপনি আদায় করলেন না, আপনি গুনাহগার হয়ে যাবেন এবং সমস্ত মাল অবৈধ হয়ে যাবে। আচ্ছা, এখন কতটুকু ফসল হলে উৎপাদন করবেন? গরিব মানুষ, জমিন 5 কাঠা, 5 কাঠা জমি তার সম্বল, 5 কাঠা জমির ধান হয়েছে 3, 5, 15 মন। এখন খাইবে না ওষুধ দেবে? এ ব্যাপারে কি? আমি কিছুদিন আগে একটা ঢাকায় জাকাত ফর ম্যানেজমেন্ট অ্যান্ড ওসর একদিনের একটা ট্রেনিং করছি, এই মাস 2 আগে। এই জাকাত অ্যান্ড ওসর ফর ম্যানেজমেন্ট ফর এর ওপরে এবং অসংখ্য বই আমাকে দেওয়া হয়েছে। জাকাত ডক্টর এহসানুল হক জুবায়ের, আমাদের ঢাকা ভার্সিটির এখন বর্তমান যিনি চেয়ারম্যান আরবি ডিপার্টমেন্টের, ইনি একটা ওসরের ওপর বই লেখছেন এবং আমাদের দেশের অনেক ব্যক্তি ওসরের ওপর বই লেখছেন। আমি স্টাডি করি, এ সমস্ত কথা বলতেছি, ভালো করে শুনবেন। তাহলে কে এখন 5 কাঠায় 15 মানে সে ওসর দেবে কিনা? সমস্ত উলামা একরাম, যেটা ফুকাহা একরাম, আমরা 4 মাযহাবের ইমামগণ বলছেন ওসরের ব্যাপারে যেহেতু আল্লাহ নবী হাদিস দিয়ে এর সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ পাক কতটুকু দিতে হবে এর ডাইরেক্ট বলেননি, তার হক আদায় করতে বলছেন। আল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একটা হাদিসে আল্লাহ নবী বলছেন খামসাত আওসাকিন, এই 5 আওসাকের কম যদি কারো ফসল হয় তার ওসর দেওয়া লাগবে না। এখন 5 আওসাক কতটুকু ওজন? 5 আওসাকে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আওসাকের ওজন নিচে নিলে অনেক আবার গাণিতিক সংখ্যা আছে, ওগুলো বলার সময় নাই। এই লাস্ট সিদ্ধান্ত আছে 26 মন কিংবা 25 মন। 25 মনের কম যদি কোনো ব্যক্তি আদি করি হোক, তার ব্যক্তিগত হোক অথবা তার পার্সোনাল হোক অথবা বর্গাকার চাষি হোক, এর মন যদি কম, তার কম যদি পায়, 25 মনের কম যদি সে শস্য পায় তাহলে তার ওসর দেওয়া লাগবে না। এটা ইমাম আবু হানিফার মত। 3 ইমামের মাযহাবের ইমাম বলছেন 17 মন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি। 3 ইমামের এই মাযহাবের ইমাম বলছেন 17 মনের কম যদি হয় তাহলে তাকে ওসর দেওয়া লাগবে না। কেননা ইসলাম দারিদ্রতাকে বিমোচন করার জন্য ইসলাম এসেছে, দারিদ্রতাকে বাড়িয়ে দেওয়ার জন্য ইসলাম আসেনি। এনারা বলছেন কোনো এক ব্যক্তি দেখা গেল তিনি নিজেই ভাত খাইতে পায় না, তার 5 কাঠা জমি, তার পরিবার পরিজনের এটা দিয়েই সম্পদ আঁটে না, 15 মন ধান পাইছে, এখন তার খাইতেই আঁটে না, এটা তার পরিবারে চালাইতে পারে না। সে যদি এই দেশ থেকে 10-এর 1 কিংবা দেখা গেল 20-এর 1 দেয়, সে আরও গরিব হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। এই জন্য ফুকাহা একরাম, উলামা একরাম বলছেন এই যে 3 ইমাম বলছেন 17 মন, ইমাম আবু হানিফা বলছেন 5 মন, এর 25 মন, এর কম হলে তাকে ওসর দেওয়া লাগবে না। তার বেশি যদি পান তাহলে আপনি যদি ওসর না দেন তাহলে যে মাযহাব আপনি মানেন, নামাজের সময় হানাফি মাযহাব মানেন, হাত বাঁধার সময় আবার আপনি মালিকি মাযহাব মানেন, বকত হাত বাঁধেন, তাহলে এটি কোনো সুবিধাটা নেন যেটা আপনি মানেন। এখন একটা সুবিধা নেবেন, তালাকের ব্যাপারে মানেন শাফি মাযহাব আর নামাজের ব্যাপারে হানাফি মাযহাব, তাহলে আপনি কোনটা মানবেন? এখন এই সিদ্ধান্ত আপনার কাছে, যেটা মানবেন সেটার সমস্ত মূলনীতি একটাই মানতে হবে। আপনি হানাফি মাযহাব মানেন তাহলে 25 মনের মনে করেন, যদি মালিকি মাযহাব মানেন, শাফি মানেন, তাহলে আপনি শাফি মাযহাব অনুযায়ী 17 মনের কম হলে যাকাত দেওয়া লাগবে না, ওসর দেওয়া লাগবে না, যে কোনো ফসল, এটা যে কোনো ফসল বলা হয়েছে। তবে আবার যাকাত দিতে হয় না, ওসর দেওয়া লাগে না কোন ফসলের, এটার ব্যাপারে হাদিসের এর ব্যাখ্যা আছে। ঝোপ ঝাড় এবং বাঁশ, আমি ইতিপূর্বে বাঁশের ওসর দিছি, এই ইদানিং স্টাডি করি যত কেতাব পাইলাম, ঝোপঝাড় যাদের আছে, যেগুলো অপরিত্যক্ত জমি জমাতে আপনি এরকম ঝোপঝাড় আছে, গাছপালা যেগুলো এমনিতে গজায় বাঁশ, এগুলোর ওসর দেওয়া লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এখন 17 মন কিংবা 25 মন এর কম হইলে তাকে ওসর দেওয়া লাগবে না। এখন অনেকে বলে হুজুর আমি খাজনা দেই, আমাদের দেশ ইসলামী রাষ্ট্র নয়, খারাজি এটাকে বলা হয়নি। খারিজ, যেটা খারাজা তাকে খারাজা ইয়াকরুজু খারিজন খারিজ,
এ খারাজ ওইটার থেকে আছে খারাজ। আমাদের দেশে খারাজ দেওয়া বাধ্যতা, ইসলামী আইন হলে ট্যাক্স বাধ্যতামূলক হইতো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এ ব্যাপারে বলছেন, যদি ট্যাক্স বাধ্যতামূলক হয় সরকারি ট্যাক্স ইসলামী রাষ্ট্রে, তখন তাকে ওসর দেওয়া লাগবে না। কিন্তু আমাদের দেশে ট্যাক্স বাধ্যতামূলক নয়, এটা ইসলামী রাষ্ট্র নয়, অতএব ওসর দেওয়া ফরজ। কি কথা বুঝে গেছে আমার? এখন আপনি যদি ওসর না দেন তাহলে গুনাহগার হয়। কখন দেবেন? যখনই ফসল কর্তন করবেন, এই ফসল কয় মণ পাইলেন সাথে সাথে দান করে দিবেন। এখন ওসর জাকাত দেওয়া যায় যে খাতে 8 খাতে, ওই জায়গায় ওসরও দেওয়া যায়। ফকির, মিসকিন, মুআল্লাফাতুল কুলুব, নব মুসলিম, তারপরে ইসলামী রাষ্ট্রে যারা এই খাতে জাকাত আদায়কারী কর্মচারী, এদের খাতে যারা জিহাদ ফি সাবিলিল্লাহ দিন কায়েমের জন্য মুসাফির এবং ঋণগ্রস্ত ব্যক্তি, মুখাতিব দাস, এই 8 ব্যক্তিকে ওসরের টাকা দেয়। ওসর মসজিদেও লাগা যাবে না। এখন কইছেন হুজুর তো কইছে ওষুধ দিবে, এখন মসজিদের কালেকশন বলি গাইছে, মসজিদে দেওয়া যাবে না। তবে যে সমস্ত মাদ্রাসায় লিল্লা বোর্ডিং ইতিম মিসকিন খায়, এরকম হেফজ মাদ্রাসা আছে, লিল্লা বোর্ডিং আছে, ইতিম মিসকিন খায়, সেখানে ওসরে ধান দিতে পারবেন, টাকা দিতে পারবেন। এবং যারা ইসলামী রাষ্ট্র কায়েমের কাজে নিহিত জিহাদ ফি সাবিলিল্লাহ, এদেরকে ওসরের টাকা দেওয়া বৈধ। 8 খাতে আপনি ব্যয় করতে পারবেন, এই পরিমাণ হলে আপনাকে ওসর দিতে হবে। এখন যদি আপনি না দেন গুনাহগার হবেন, আপনার জিম্মায় গোনা থেকেই যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্পদ ভোগ করবে অন্যে, গুনাহগার হইতে হবে আপনাকে। সম্মানিত হাজিরিন, এজন্য যখন যে মৌসুমে যে ফসলেই আসবে, সেই ফসলের ওসর দেওয়া তাৎক্ষণিক আপনার জন্য ফরজ। যদি আপনি বিক্রি করে ফেলান, তাহলে ওটার ভাগের আপনি টাকা দিবেন, 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ। এর মধ্যে আরেকটা কথা আছে, আংশিক সেচ দিছেন আর আংশিক বৃষ্টির পানিতে হয়েছে, তখন আপনি কি করবেন? এ ব্যাপারে ফুকাহায়ে কেরাম বলছেন 15%। যদি আংশিক দেন 15%, বোঝেন মানে 15 মনে 1 মণ বা 100 মনে 15 মণ, 15 মনে 1 মণ। আর যদি বৃষ্টির পানিতে হয় 10 মনে 1 মণ, 100 মনে 10 মণ। যদি সেচ দেওয়া লাগে, তাহলে আপনার দেখা গেল আপনার 20 ভাগের 1 ভাগ, দেখা গেল 20 মনে 1 মণ। আর যদি আংশিক সেচ দেন আর আংশিক আপনার বৃষ্টির পানিতে হয়, তাহলে 15%, 15 মনে 1 মণ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমাদের সামর্থ্য দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এ ওসর আদায় করা তৌফিক দান করুক। সবাই বলে আমিন।